এখন অযোগ্য মানুষ যোগ্য স্থানে আর যোগ্য মানুষের মূল্যায়ন নাই। এখন সমাজটা চলতেছে এইভাবে, দেশটা চলতেছে এইভাবে। আমি নর্মালি আমাদের যে আশেপাশের কথাগুলা বলি। এখন দেখবেন যে সমাজের যে মসজিদগুলো থাকে, এলাকার যে মসজিদগুলো থাকে, সেখানে একটা কমিটি থাকে। মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘরে দায়িত্ব পালন করবে কারা? তারাই যারা আল্লাহ তাআলার দ্বীনের অনুসরণ করে, আল্লাহ তাআলার দ্বীনকে প্রসার করার চেষ্টা করে। কিন্তু এখন এইখানেও অযোগ্য মানুষ যোগ্য স্থান নিয়ে বসে আছে। দেখবেন যে ওই মসজিদগুলোর কমিটি হয় কেরা? সমাজের 1 নাম্বার সুদখোর, 1 নাম্বার ঘুষখোর, 1 নাম্বার চগলখোর। ম্যাক্সিমাম, বেশিরভাগ, আমি সব মসজিদের কথা বলতেছি না, সব এলাকার কথা বলতেছি না, সব মসজিদ এরকম না, সব এলাকা এরকম না, কিন্তু বেশিরভাগ জায়গায় এরকম দেখবেন যে যার টাকা বেশি, যার একটু অর্থ সম্পদ বেশি, যার একটু ক্ষমতা বেশি, সেই দেখবেন যে দায়িত্ব নিয়ে বসে আছে। সে কি পশ্চিম পেলে পইরা আসার খায় কিনা সেটাও দেখে না, সাপ্তাহিক একদিন জুমার নামাজ পড়ে কিনা সেটাও দেখে না, সে সূরা ফাতিহাটা সুন্দর মতন কইতে গেলে সে কইতে পারবো কিনা সেটাও কেউ দেখে না। দেখে কি যে তার টাকা আছে, সে অনেক টাকার মালিক, তার ক্ষমতা আছে। মানে এখন এই টাকা দেখা, ক্ষমতা দেখা মানুষ এখন যোগ্যতার স্থানে বসানো হয়, যোগ্যতার স্থান দেওয়া হয়। তার কি বলে যে আসলেও যে যোগ্যতার স্থানটা দেওয়া হলো, আসলেও সে ওই স্থানটা পাওয়ার, ওই জায়গাটা পাওয়ার কতটুকু যোগ্য, এটা কেউ হিসাব করে না, এটুকু কেউ বিবেচনা করে না। আমাদের দেশটা সুন্দর হবে কিভাবে? আমাদের দেশটা কী বলে একটা আইডল দেশ হিসাবে অন্য দেশের সামনে প্রেজেন্ট করবো আমরা কিভাবে? আমাদের আগে যোগ্য মানুষকে মূল্যায়ন করতে হবে। আমি কাউকে মেনশন করে, কাউকে ইঙ্গিত করে কোনো কথা বলতেছি না, আমি বাস্তব সত্য আর লিগ্যাল কথা বলতেছি। আমাদের আমি নর্মালি আমাদের যে এরকম সমাজের যে মসজিদগুলো আছে, যে মসজিদের যে কমিটিগুলো আছে, এটা দিয়ে আমি উদাহরণ দিলাম। দেখেন সেখানে কমিটিতে থাকে কারা? যারা পাক্কা সুদখোর, পাক্কা ঘুষখোর। কিন্তু কিসের জন্য থাকে? কারণ তাদের টাকা আছে, সে ক্ষমতাবান। আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনার এই যে দায়িত্বটা নিচ্ছেন, এই দায়িত্ব সম্পর্কেও কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে, ভাই হিসাব দিতে হবে, হিসাব করে কাজ করেন।